আজকে বয়স্ক মা বাবার কোনো জায়গায় পড়ে গেলেন বা কোনো একটা জায়গায় কেটে গেলেন, দেখবেন হিল হতে বা সেটা সারতে অনেক বেশি টাইম লাগে। কেন টাইম লাগে, এর পিছনে কি কারণ আছে, সেটাই চলুন আমরা এক এক করে আলোচনা করি। নমস্কার সবাইকে, আমি ডক্টর পার্থ মণ্ডল। আমি একজন জেডিয়াট্রিক মেডিসিন ডাক্তার। আমি অ্যাটাচ আছি নেফ্রো কেয়ার ইন্ডিয়া শ্যামবাজার ইউনিটের সাথে। আজকে বয়স বাড়ার সাথে সাথে আমরা প্রথমেই বলেছি যে ইমিউনিটি আমাদের কমে যায়। ফার্স্ট পয়েন্ট হচ্ছে ইমিউনিটি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে গিয়ে আমাদের বলেছি মাসেল স্ট্রেংথ, মাসেল মাস, আমাদের স্কিনের টোন নষ্ট হয়ে যায়। এবং এই স্কিন টোন তৈরি হয় যে সমস্ত ফাইবারগুলো, সেই ফাইবারগুলো কিন্তু বয়স হলে কমে যায়। এবং তার সাথে সাথে আমাদের রয়েছে নার্ভ সিস্টেম। আমাদের বয়স বাড়ার সাথে সাথে নিউরোপ্যাথি বা নার্ভের যে সমস্যাগুলো হয়, আমাদের সেখানেও কিন্তু কিছুটা হিলিং প্রসেসে আমাদের বাধা হয়ে দাঁড়ায়। আজকে বয়স্ক মা বাবা মানে মাল্টিপল কোমরবিডিটিস থাকে, তাদের সুগার থাকে, তাদের প্রেশারের সমস্যা, থাইরয়েডের সমস্যা। এবং এই যে প্রেশার বা সুগার, এই সুগারের জন্যই কিন্তু আমাদের হিলিং প্রসেস অনেকটা ডিলে হয়। কারণ সুগার জানি এমনই একটা জিনিস, এটা আমার মনে হয় পার্সোনাল ওপিনিয়ন, যে ক্যান্সারের থেকেও একটা বড় খারাপ জিনিস। ক্যান্সার হয়তো হলে একেবারেই কিছু না কিছু মানে অ্যাকিউট কিছু করতে পারে, কিন্তু এই সুগার দিনের পর দিন আমাদের বডির ক্ষতি করে। চোখ ড্যামেজ করে দেয়, কিডনিটাকে নষ্ট করে দেয়, আমাদের পেরিফেরি যে নার্ভ রয়েছে, নার্ভ সিস্টেমগুলোকে নষ্ট করে দেয়। এর সাথে সাথে আমরা যে বয়স হলে যে স্মোকিং বা আদার যে সমস্ত অ্যাডিকশন রয়েছে, সেটাও কিন্তু একটা বড় রোল প্লে করে হিল না হওয়ার জন্য। কারণ আমাদের কোনো একটা জায়গা কেটে গেলে সেই জায়গায় আমাদের ব্লাড সার্কুলেশন পৌঁছাতে হবে, এবং ব্লাড সার্কুলেশন পৌঁছাতে পারছে না কেন, তার জন্যই হচ্ছে বয়স্ক মানুষের হিল হচ্ছে না। কারণ তার জন্য একটা হচ্ছে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, যারা স্মোক করছে, এবং নার্ভের যাদের সমস্যা, যেরকম পেরিফেরাল নিউরোপ্যাথি, যাদের ডায়াবেটিস রয়েছে অনেক দিন ধরে, অনেক বেশি বেশি সুগার, এবং কিছু কিছু মা বাবার বয়সজনিত কারণে বারবার বারবার তারা আঘাত খাচ্ছে এবং সেই জায়গায় তাদের ট্রমা বা কেটে যাচ্ছে। তো এই হিল না হওয়ার পিছনে কিন্তু আমাদের মেডিকেল পার্টটা কিন্তু বড়ভাবে জড়িত রয়েছে। এবং ফিজিক্যাল পার্ট তো যেটা আছে, ইমিউনিটি কম, পুয়ার নিউট্রিশন, এবং রেগুলার এক্সারসাইজ করছি না, সব নিয়ম কারণ কিছু মানছি না, সেই সমস্যা তো আছেই। তার সাথে আমরা যদি ডায়াবেটিসটাকে ঠিক করতে পারি, কন্ট্রোলে রাখতে পারি, আমরা যদি আমাদের অ্যাডিকশন যেগুলো রয়েছে, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, স্মোকিং করা, এগুলোকে বন্ধ করতে পারি, রেগুলার এক্সারসাইজ করতে পারি, মুভমেন্ট বাড়াতে পারি, তাহলেই কিন্তু আমাদের ব্লাড সার্কুলেশন ওই জায়গায় বেড়ে যাবে। এবার ব্লাড সার্কুলেশন বাড়লেই কিন্তু আমাদের খুব ভালো তাড়াতাড়ি হিলিং হবে জায়গাটা। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারা আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশন লিঙ্কে গিয়ে ক্লিক করুন এবং সেখানে আপনাদের প্রশ্ন আপনারা জানিয়ে দিন। নেফ্রো কেয়ার ইন্ডিয়া এক্সপার্ট নিউট্রিশনিস্ট রয়েছে। যদি আপনাদের নিউট্রিশন পার্ট নিয়ে কোনো ইনকোয়ারি থাকে, যা প্রশ্ন থাকে, তাহলে আপনারা যোগাযোগ করুন নিচে দেওয়ার নাম্বারটির সাথে। এছাড়াও রয়েছে মুক্তি যোগা প্রোগ্রাম। সেখানে যদি আপনাদের কোনো রকম রিহ্যাবিলিটেশন বা রেগুলার এক্সারসাইজ, ফিজিওথেরাপি দরকার হয়, যোগার দরকার হয়, তাহলে আপনারা কিন্তু যোগাযোগ করবেন। এছাড়াও আমাদের এক্সপার্ট ডক্টরস টিম রয়েছেন 24/7 আওয়ার্স। আপনাদের যে কোনো সমস্যা, যে কোনো প্রবলেম হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা সবসময় আপনাদের পাশে আছি। আমরা যতটা পারি আপনাদের সাহায্য করব। আমি আমার ভিডিও শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।